গাজার দিকে ছুটে চলা ফ্লোটিলার জাহাজের বহরে শুরু হয়ে গেছে ইসরায়েলি ষড়যন্ত্র। ফ্লোটিলার আশপাশে রাতের অন্ধকারে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি জাহাজ। এসব জাহাজে নেই কোনো আলো, যেন ফ্লোটিলার দিকে তাকিয়ে আছে বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী চোখ। বহরে থাকা একজন কর্মী সামাজিক মাধ্যমে ভুতুড়ে জাহাজের ঘুরঘুর করার ভিডিও শেয়ার দিয়ে সতর্ক করে দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি নৌবাহিনীর টহল নৌকা ফ্লোটিলার প্রধান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার চেষ্টা চালাচ্ছে। সেই কর্মী বলেছেন, ফ্লোটিলার যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। যদিও এই কাফেলার নিরাপত্তায় আছে স্পেন এবং তুরস্কের যুদ্ধজাহাজ, নজরদারি চালাচ্ছে তুর্কি ড্রোন। গাজায় মানবিক করিডোর তৈরি করতে ছুটে চলা ফ্লোটিলা এখন সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থানে আছে। সেখানেই আগে অন্যান্য জাহাজে হামলা চালিয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু। যে কোনো সময় জাহাজগুলোতে হামলার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এমনকি জাহাজে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়ার পায়তারা করছে ইসরায়েল। সেই শঙ্কার কথা জানিয়েছে টাইমস অফ ইসরায়েলও। ফ্লোটিলাতে আক্রমণ করে সেখানে থাকা শত শত কর্মীকে তীরে নিয়ে হয় নির্বাসিত করা হবে, নয়তো আটক করে রাখবে ইসরায়েল। এই অভিযান ইহুদি ধর্মীয় বছরের পবিত্রতম দিন ইয়ম কিপ্পুরের ঠিক আগে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে গাজায় অগ্রসর হওয়া ফ্লোটিলায় যে কোনো হামলার বিষয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এমনকি গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতেই 2 কলম্বিয়ান নাগরিক থাকার বিষয়েও স্পষ্ট করেন ফিলিস্তিন নিয়ে উচ্চকণ্ঠ গুস্তাভো পেত্রো। 47টি নৌকার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এই সপ্তাহে গাজা উপত্যকায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বর্তমানে 500-র বেশি কর্মী আছে, যার মধ্যে আছেন সুইডিশ প্রচারক গ্রেটা থুনবার্গ থেকে সংসদ সদস্য এবং আইনজীবীরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এত বিপুল সংখ্যক নৌযান আটক করা জটিল হবে। পরিকল্পনা মতে নৌবাহিনী প্রতিটি নৌযানে উঠে কর্মীদের আটক করে তাদের একটি বড় যুদ্ধজাহাজে নিয়ে যাবে। সেখান থেকে তাদের আশদোদ বন্দরে স্থানান্তর করে নির্বাসন বা আটক প্রক্রিয়া চালানো হবে। এছাড়া ফ্লোটিলার কিছু নৌযান বন্দরে টেনে নেওয়া হতে পারে, আর কিছু সমুদ্রে ডুবিয়ে দেবে ইসরায়েল। এই অভিযানে 600-র বেশি পুলিশ মোতায়েন করবে কর্তৃপক্ষ। আটকদের জন্য দক্ষিণ ইসরায়েলের কেতজিওত কারাগারে বসানো হবে বিশেষ ট্রাইব্যুনাল। জোহরা চৌধুরী সেতু, 71।